নমস্কার, স্পটার নিউজে আপনাদের সবাইকে স্বাগত। আমি সাগর এই মুহূর্তে আপনাদের সাথে উপস্থিত রয়েছি। দেখতেই পাচ্ছেন আমার ঠিক পেছনে প্রাক্তন ফুটবলারেরা এবং সমস্ত ক্রীড়াবিদরা কলকাতা ময়দানের মহিলা এবং পুরুষ সবাই মিলে কিন্তু প্রতিবাদের মিছিলে সামিল হয়েছেন। ঠিক গোষ্ঠপালের মূর্তির সামনে থেকে কলকাতা ময়দানের, সেখান থেকে ইডেন হয়ে বাবুঘাট হয়ে মোহনবাগান ক্লাবের সামনে থেকে আবার গোষ্ঠপালের মূর্তির সামনে একটা প্রতিবাদ মিছিল তারা এই পদযাত্রায় সামিল হন। সেখানে উপস্থিত ছিলাম, সেখান থেকে কিছু ছবি আপনাদের সামনে তুলে ধরলাম আর কথা বলার চেষ্টা করেছিলাম বেশ কিছু প্রাক্তন ফুটবলার এবং ক্রীড়াবিদদের সঙ্গে। তারা কি বলছেন সেটাই আপনাদের সামনে তুলে ধরলাম। সবার গলায় একটাই শট, জাস্টিস ফর আরজি কর। আজকে সবাই এক্স ফুটবলার। আমি খুব খুশি যে কাউকে ইনভাইট করা হয়নি, কিন্তু আমরা সবাই সবার জন্য জাস্টিস আরজি কর হসপিটালের আমাদের বোনের জাস্টিসের জন্য আমরা সবাই নেমেছি এবং আমরা মনে করি 100% জাস্টিস হওয়া উচিত, তবেই আমাদের শান্তি হবে, সবার শান্তি হবে, সেই জন্য আমরা স্পোর্টস ফ্র্যাটার্নিটি ফ্রম পূর্বক সিং থেকে অভিজিৎ মণ্ডল পর্যন্ত সবাই আমরা এসছি ফর জাস্টিস ফর আরজি কর। সব এক্স ফুটবলারের একসঙ্গে তো আমরা এসছি, দেরিতে এসছি, আরও আগে আসা উচিত ছিল। আর এটা সমর্থন থাকবে সমস্ত প্লেয়ার। তবে আজকে যাদের এসছি দেখলাম কলকাতার সমস্ত স্তরেরই প্লেয়াররা এসছে এবং নামকরা প্লেয়াররাই এসছে, সমর্থন আছে। আরও প্লেয়ারদের আশা করেছিলাম, যাদের রেগুলার মাঠে দেখা যায় তাদের আশা করেছিলাম এলে ভালো করতে, হয়তো তারা প্রত্যেকে ব্যস্ত ছিল, এলে হয়তো আর একটু সলিডারিটি, তাদের সংহতিটা দেখানো ছিল। ঠিক আছে, এটা ভালো হয়েছে। মেসেজ একটাই, জাস্টিস ফর আরজি। এটা নিয়ে তোমরা যে আজকে সবাই এক জায়গায় হয়েছো, একটু এই বিষয়টা কি? না, এটা তো আজকে নতুন কিছু নয়, তবে আমার যেটা নিজস্ব মতামত যে অলরেডি উই আর টু লেট, আর একটু আগে আসলে বোধহয় আর একটু ভালো হতো, কিন্তু বেটার লেট দ্যান নেভার। কিন্তু একটা ঘটনা সেটা হলো যে সারা বাংলা যা চায় আমরাও তাই চাই, জাস্টিস যত দ্রুত সম্ভব। আর শুধু জাস্টিস নয়, প্রপার ওয়েতে জাস্টিস। কে করলো না করলো আমাদের জানার দরকার নেই, সেন্ট্রাল স্টেট আমরা ওই ব্যাপারে যাচ্ছি না। আমরা চাই এর একটা যথার্থ বিচার হোক এবং আমার যেটা নিজস্ব মতামত যে এই ঘটনা কেন ঘটেছে সেটাও জনসাধারণ জানুক। তার মানে ইন্টারলিঙ্ক সব। আমার জাস্টিসও চাই, দোষীদের একেবারে প্রপার জাস্টিস, এবং কেন হয়েছে এই ঘটনাগুলো আমরা জানতে চাই, সাধারণ মানুষ জানতে চাই। আমরা সেই কারণেই সকলের মতো আমরাও হাজির এবং আমরা খেলোয়াড় মানুষ, আমাদের মনোভাব আমরা জানি, আমরা অন্যরকম হয়তো আরও একবার বলবো যে একটু হয়তো দেরি হয়ে গেছে, কিন্তু স্টিল সারা বাংলা যা আছে আমরা তাই চাই। সৌরভদা, আজকের এক্স প্রাক্তন ফুটবলারদের সঙ্গে তুমিও সামিল হয়েছো, একটু যদি পুরো বিষয়টা বলো। দেখো, এটা একটা এমন বিষয়, তো সবাই প্রতিবাদ করছে, সমাজের সর্বস্তরের মানুষ সম্মিলিতভাবে প্রতিবাদ করছে। এখানে কোনো শ্রেণীবিন্যাস কিছু নেই। আজকে ভালো লাগছে যে পশ্চিমবাংলায় এরকম একটা ঘটনা যখন ঘটল, তার বিরুদ্ধে সবাই, সরকার যারা আছে তারা, বিরোধী যারা আছে তারা, কিংবা সাধারণ মানুষ সবাই একসাথে রাস্তায় নেমেছে। এবং সেই ক্ষেত্রে ক্রীড়া সমাজের যারা আছে তারা কেন আর চুপচাপ থাকবে? ফলে আজকে তারাও যে প্রতিবাদটায় নেমেছে, আমরা মনে করি যে যেই ঘটনাটা ঘটেছে অবশ্যই তার বিচার তো হবেই। সেই বিচারের প্রক্রিয়া চলছে এবং দৃষ্টান্ত স্বরূপ একদম যেই বিচার হবে এবং যে শাস্তি হবে সেটা দৃষ্টান্ত স্থাপন হবে। কিন্তু তার চেয়েও বড় ঘটনা যেটা আমার মনে হয় সাগর, যে সেটা হচ্ছে যে এই একটা ঘটনাকে কেন্দ্র করে সারা পশ্চিমবাংলার মানুষ, সারা ভারতবর্ষের মানুষ যেভাবে রাস্তায় নেমে এসেছে, আগামী দিন কেউ এই ধরনের কোনো কাজ করবার আগে এটা বুঝবে যে সামাজিকভাবে সে কিন্তু একদম বয়কট হয়ে গেল। ফলে শাস্তি তো হবেই আইনের বিচারে, কিন্তু সামাজিকভাবে কিন্তু তাকে সমাজের সর্বস্তরে মানুষ বয়কট করবে। এইটাই হচ্ছে সেই মিছিল, যেই মিছিলে খেলাধুলার সমস্ত মানুষরা এসছে। আমি একজন ক্রীড়াপ্রেমী, ফুটবলপ্রেমী মানুষ, তাই এই মিছিলে আমিও সামিল হয়েছি। অরিন্দমদা, এই বিষয়ে তোমার কি মতামত? মতামত বলতে যেটা হয়েছে খুবই বাজে। এখন আমার মনে হয় এটা রাইট টাইম, যে এখন আমরা
ছেলেদেরকেও ট্রেন করা শুরু করি বাচ্চাবেলায়, নিজের বাচ্চা শুধু মেয়েদেরকে না ছেলেদেরকেও শেখানো উচিত যে কিরমভাবে বিহেভ করতে হয়, কোনটা ঠিক কোনটা ভুল। আমার মনে হয় এখন ছেলেদেরকেও শেখানো উচিত, শুধু মেয়েদেরকে করে না, এখন ছেলেদেরও টাইম শেখার কোনটা ঠিক কোনটা কি বলবেন? বলবো এটা তো আমরা সবাই দেখতে পাচ্ছি, এটা নতুন না, এবং সব শুধু গোটা ভারতবর্ষের এই যে অন্যায় অত্যাচারটা হয়েছে তার জন্য যে আমরা সবাই মিলে জাস্টিস চাইছি। আজকে ক্রীড়া জগতের সবাই এখানে আমরা উপস্থিত হয়েছি, শুধু ফুটবল না, ক্রীড়া জগতের সবাই, এবং তার ফলে আমরা চাইছি যে অ্যাওয়ারনেস ক্রিয়েট হোক যত বেশি করে। আর জাস্টিস তো সবাই চাইছি, জাস্টিসের সঙ্গে সঙ্গে এই যে আমাদের যেটা ঘুণ ধরে গেছে সমাজে, সেই সমাজের সেই ঘুণটাকে কী করে মুক্ত করা যায় সেটা আমরা চাইছি। বিশুদা, মানে কিছুই এই তো আজকে সবাই একসঙ্গে প্রাক্তন ফুটবলাররা তোমরা সবাই জড়ো হলে, একটু যদি বলো। এটা খুব ভালো একটা জিনিস করছি, একটা আরজিকর কাণ্ডের প্রতিবাদের জন্য করছি, এবং অফকোর্স এটা সবার জনতা এখানে জয়েন করেছে, এবং যে জিনিসটা হয়েছে সাধারণ মানুষের পক্ষে একদম ঠিক নয়। এটা জাস্টিস ফর অল, আমরাও এটা চেষ্টা করছি, এবং দেখেওছি যে কিছুদিন বাদে কালকে থেকে মমতাদিও নিজেও নামছে। অফকোর্স আমরা ওয়ান যে এটা পারফেক্টলি এরা যা করেছে পারফেক্টলি আমরা এদের সঙ্গে আমরা আছি, সবার সঙ্গে আছি, আমরা জাস্টিস চাই, আসল দোষী যেন বেরোয়, এটাই হচ্ছে কথা। সবচেয়ে বড় কথা হচ্ছে সমাজের সর্বস্তরের মানুষ নামছে। আমাদেরও একটা নিজস্ব সামাজিক দায়বদ্ধতা থাকেই, সেই জায়গা থেকে দাঁড়িয়ে আমাদের অনেক আগেই আসা উচিত ছিল, অনেক আগেই একটা ছাতার তলায় এসে জাস্টিসের জন্য হাঁটা উচিত ছিল। আলটিমেটলি সমস্ত ক্রীড়া জগতের প্রত্যেকটা বর্তমান সবাই আসতে পেরেছে, এটা ভালো লাগছে। আলটিমেটলি আমরা যেটা চাই সেটা হচ্ছে জাস্টিস যেন পায় মেয়েটা, এভাবে যেন অন্য ঘটনাগুলোর মতো যেন ওকেও না ফিরিয়ে দেওয়া হয়, বা ওকেও না ওই কানতে হয় যে জাস্টিসটা পেলাম না, সেটা যেন না হয়। তো এই মুহূর্তে দেখ সিবিআইয়ের কাছে কেস, আমরা আশা করব সিবিআই খুব কুইক যারা অরিজিনাল কালপিট তাদেরকে ধরে মহামান্য আদালতের কাছে নিয়ে যেতে পারবে। তার জন্য আমরা জাস্টিসের জন্য হাঁটছি, যেদিন নিয়ে যাবে সেদিনকে হয়তো রাত্রিবেলা শান্তিতে ঘুমোতে পারবো। প্রাক্তন ফুটবলার এবং ক্রীড়াবিদরা সবাই আজকে এখানে এসেছে প্রতিবাদ। সর্বস্তরের মানুষ নেমেছে, আমরা খেলোয়াড়রা একটু দেরি করলাম, তার জন্য মহিলা হিসাবে খেলোয়াড় হিসাবে লজ্জিত। যে ধরনের ঘটনা ঘটেছে, ছোট ছোট ঘটনা বলা হচ্ছিল, সেই ঘটতে ঘটতে এমন বড় ঘটনা ঘটলো, সারা ভারতবর্ষ পৃথিবীব্যাপী মানুষ সোচ্চার হয়েছে জাস্টিসের জন্য। একজন ডাক্তার যখন রোগীদের শুশ্রূষা করার জন্য সেবা দিচ্ছে, সেই অবস্থায় হসপিটালের মধ্যে রেপ হয়ে খুন হয়ে যেতে হয়। এর থেকে আর লজ্জা আমরা ভাবতে পারি না। মহিলা হিসাবে আমরা ন্যায্য বিচার চাই, বাবা মা তার ন্যায্য বিচার পাক, এই আশা রাখবো। এখানে 10 লাখ, যে একজন ডক্টর হতে গেলে 10 লাখ দিতে হয়, এখানে ন্যায্য বিচারের দাবিতে আজকে আমরা সোচ্চার হয়েছি। দিদি কি বলবেন? আজকে সঙ্গে রাস্তাতে প্রতিবাদের সময় আমরা যেভাবে ভারতবর্ষের নাম উজ্জ্বল করার জন্য দিন রাত এক করেছিলাম, আজকে আমাদের কলকাতায় যে নরকীয় হত্যা হলো, এইটা আমরা ভাবতেই পারছি না। একটা মেয়েকে ধর্ষণ থেকে খুন, এটা আমরা মেনে নিতে পারছি না। আমরা পথে নেমেছি, আমরা খেলোয়াড় মানুষরা লড়াই করতে জানি, আমরা লড়াই করে কিন্তু খেলোয়াড়রা সেই জায়গায় জয়ী হই। আমরা আজকে আমরা সেই লড়াইয়ে নেমেছি রাস্তায়। এটা তো ঘৃণার কাজ যে আমাদের রাস্তায় নামতে হলো, তো প্রতিবাদের জন্য, অন্যায়ের বিচার চাওয়ার জন্য। কেন এটা আগে হলো না? কেন আমাদের পথে নামতে হলো? কেন আগে বিচার হয়ে গেলে আমাদের এই পথে নামতে হতো না? আমরা চাই বিচার হোক এবং প্রত্যেকের শাস্তি হোক, চরম থেকে চরম শাস্তি। যেহেতু ডিলে হচ্ছে, সবাই চাইছে ইমিডিয়েট অ্যাকশন, সবাই চাইছে ইমিডিয়েট শাস্তি। কেননা যত ডিলে হবে তত মানুষের মনে সন্দেহ বাড়বে। কারণ আমার মনে হয় সকলের দায়িত্ব এটা, যারা বিচার ব্যবস্থা আছেন, যারা এই ঘটনাকে দেখছেন, যে ইমিডিয়েট শাস্তি, আমার শাস্তিটা এমন হওয়া উচিত দৃষ্টান্তমূলক শাস্তি। মনে হয় যারা এগুলো করে, আজকে যদি আমরা যদি তাদের কোনো শরীরের কোনো অঙ্গর দিকে নিতে পারি, বা এমন দৃষ্টান্তমূলক শাস্তি যেটাতে কিন্তু ভবিষ্যতে আর কেউ করার কথা পারে। একটাই কথা, এই ঘটনাটা, এই ঘটনার জন্য কি পুরো আরজিকর হাসপাতালের নিরাপত্তা প্রশ্ন হচ্ছে? ওসব কিছু জানি না, খালি জাস্টিস, ওগুলো বিচার বিভাগীয় ব্যাপার।